জল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না কেহ মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দরদ বইল না পর নবীর দরদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন সবাই মদিনা যাইতে চান কি চান না? এ মুসলমান, বেশি দিন হয় না আমি মক্কা মদিনা দেখে আসছি। আপনি কেন মক্কায় যাবেন মদিনায় যাবেন আমি আপনাদেরকে অল্প সময় একটু বোঝানোর চেষ্টা করি। বাবা, আপনার এই দক্ষিণ মেন্দা শাহপাড়ার মসজিদের ভিতরে আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন আমল নামার মধ্যে এক ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে মসজিদে হারামের মধ্যে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হবে। আপনি যদি আপনার বাংলাদেশের যে কোনো মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়েন আমল নামার মধ্যে 1 ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। ও বাবা, কেন মদিনার মসজিদে যায় নামাজ আদায় করাবে? একটু মনোযোগ দিয়ে শোনো। আমার নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলে উম্মত গো, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার নবী যদি আপনার জন্য কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সুপারিশ করে, আমার আল্লাহ বলে হাবিব আপনার একটা সুপারিশও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না, ফিরিয়ে দিব না। ও আল্লাহ, কেন গো? আমার আল্লাহ তাআলা আমার নবীর হাদিসের মাধ্যমে একটা বাণী জানিয়ে দেয়। আমার নবী বলে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে কেউ যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করব, আমি নবী তার জন্য সুপারিশ করব, শাফাআত করব। ও বাবা, আপনার জন্য যদি নবী আমার সুপারিশ করে আপনি তো কবরের মধ্যে কোনো টেনশন করা লাগবে না, কিন্তু আপনি নবীর আদর্শটা মানেন কিনা একবার আপনার বিবেককে প্রশ্ন করেন। নবী যেই পথে চলতে বলেছে সেই পথে আপনি চলেন কিনা আপনার বিবেকটাকে প্রশ্ন করেন। হায়রে আমার মুসলমান, আমার নবী বলে আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল থাকবে গো, সব নবী রাসূলরা সিরিয়াল করে জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে। এমন টাইমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজার মধ্যে আগমন করবে। জান্নাতের দরজার মধ্যে আগমন করার সাথে সাথে ওই দরজার ফেরেশতা আমার নবীকে প্রশ্ন করবে মান আনতা, কে আপনি? বলে হুজুর ফেরেশতা কি নবীরে চিনে না? হ্যাঁ, ওই ফেরেশতা নবীরে চিনে। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতারা যদিও নবীরে দেখায় ওই ফেরেশতাকে নবীকে দেখায় নাই, শুধু ওই নবী সম্পর্কে ফেরেশতার কাছে বলে দিয়েছে তোমার কাছে এসে একজন পরিচয় দিবে যার নাম হবে মুহাম্মদ। উনি যদি ওনার পরিচয় প্রদান করে তাহলে তুমি দরজা খুলবা জান্নাতের, আর নচেত তুমি জান্নাতের দরজা খুলবা না। আমার নবী বলেন উম্মত, ওই ফেরেশতা আমি নবীরে প্রশ্ন করবে, আমি নবীকে জিজ্ঞাসা করবে মান আনতা, কে গো আপনি, আপনার পরিচয় কি? আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে, আপনার সম্পর্কে আমাকে জানানো হয়েছে, আপনি যেহেতু এসেছেন জান্নাতের দরজাটা আপনি খোলেন না। আয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের দরজা কেমনে খুলবেন গো? আমার নবী বলে জান্নাতের দরজা খোলার জন্য 1 নাম্বার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জান্নাতের দরজার মধ্যে একটা ফু দিব, জান্নাতের দরজাটা অটোমেটিকলি খুলে যাবে। জান্নাতের দরজা একটা না খুলবে গো। জান্নাত তো আল্লাহ একটা বানায় নাই, আমার আল্লাহ তাআলা তো 8টা জান্নাত বানাইছে বান্দার জন্য। ও আমার এই পাটনার বাবারা, ও আমার শাহপাড়ার মাহফিলের বাবারা, একবার চিন্তা করছো নি আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে, আমার আল্লাহ তোমারে কত মোহাব্বত করে। আমার আল্লাহ তোমারে ভালোবাসা মোহাব্বত কইরা তোমারে জান্নাতের মধ্যে রাখার জন্য আল্লাহ তাআলা অনেকগুলা জান্নাত বানাইছে। আল্লাহ ওই জান্নাতে আমি বান্দারে দিবেননি। আল্লাহ কই বান্দা আমার কথা মানুনি, আমার পথে চলনি, যদি চলতে পারো গো ওই জান্নাতের মধ্যে যাইতে পারবা। আমার নবী কই এরপরে আমি জান্নাতের দরজা একটা অতিক্রম করব। জান্নাতের একটা দরজা না 8টা দরজা, ওই 8টা দরজার মধ্যে আরেকটা দরজার সামনে আমি যাব। আমি আরেকটা দরজার সামনে দাঁড়াইলে